ফিরে এলাম বিরতির পর। এবার যেদিকে আমরা চোখ রাখবো, বন্যা পরিস্থিতির কারণে উত্তর পূর্বের প্রায় 15টি মোবাইল টাওয়ার একেবারে অস্বাভাবিক অবস্থায় রয়েছে, অচল অবস্থায় রয়েছে। প্রভাব পড়েছে ফেনীর চারপাশের টেলি যোগাযোগ ব্যবস্থায়। সোমবার পর্যন্ত স্বাভাবিক হলো 94% মোবাইল টাওয়ার পরিষেবা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, মোবাইল টাওয়ারের বর্তমানে কি অবস্থা? দেখো শুভেন্দু, এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা রাজ্য যেভাবে বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির উপরেও কিন্তু সমানভাবে প্রভাব পড়েছে। গত 19 তারিখ থেকে রাজ্যের বুকে বৃষ্টি, আর এই বৃষ্টির ফলে একাধিক মোবাইল টাওয়ারের ক্ষেত্রে সব থেকে বড় প্রভাব পরিলক্ষিত হয়েছে। বিশেষ করে যে তথ্য আমরা পেয়েছি সকাল থেকে, তাতে করে উত্তর পূর্বাঞ্চলের 15টিরও বেশি মোবাইলের যে টাওয়ার, সেই টাওয়ার কিন্তু এক প্রকার বিপর্যস্ত হয়ে পড়েছে। এছাড়াও তোমার বাংলাদেশের কথা যদি বলি, বিশেষ করে সাবরুমের অপর প্রান্তে বাংলাদেশের ছবি যদি দেখি, সেখানেও প্রায় 12টির মতন টাওয়ার এই মুহূর্তে প্রায় অচল। আর এই পরিস্থিতিতে ভারত এবং বাংলাদেশ দুই দেশের যে সমস্ত মোবাইল অপারেটর কোম্পানি রয়েছে, সেই কোম্পানিগুলি যুদ্ধকালীন তৎপরতায় মোবাইল টাওয়ার সারানোর কাজ শুরু করে দিয়েছে। যার ফলে এক প্রকার বলা যায় যে টেলি যোগাযোগ যে ব্যবস্থা বা যে পরিষেবা, সেটা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। দেখো, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যদি রাজ্যের কথাই তোমাকে বলি, রাজ্যের ইতিমধ্যে সাব্রুম এবং তার সাথে অমরপুর এবং তার সাথে করবুকের বেশ কিছু জায়গা, বেশ কিছু এলাকা যা মোবাইল টাওয়ার সম্পূর্ণভাবে বসে যাওয়াতে যোগাযোগ এক প্রকার বিচ্ছিন্ন। বেশ কিছু ক্ষেত্রে দেখা গেছে যে সেই সমস্ত এলাকার মানুষজনের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না সঠিকভাবে। এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি। ইন্টারনেট পরিষেবা সেটাও অনেকটাই ধীর গতিতে চলছে, যার ফলে নেট থাকলেও সেটা অত্যন্ত স্লো, বা সেই নেট পর্যাপ্ত পরিমাণে না থাকাতে সঠিকভাবে তা কাজ করছে না। এমনই বেশ কিছু খবর কিন্তু আমরা পাচ্ছি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিশেষ করে যে কাজ শুরু হয়ে গেছে, যে কাজের মধ্যে প্রায় 94% যে মোবাইল টাওয়ার, সেটা কিন্তু এখনো পর্যন্ত প্রায় সারানো হয়ে গেছে। ধীরে ধীরে বাদবাকি যে টাওয়ারগুলি ক্ষতিগ্রস্ত, সেই পরিষেবাও কিন্তু এবার স্বাভাবিকের দিকে এগোচ্ছে বা স্বাভাবিক হতে চলেছে বলেই খবর পাচ্ছি টেলিকমিউনিকেশন সংস্থার পক্ষ থেকে। এবং সব থেকে বেশি যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের তোমার ক্ষতিগ্রস্ত হয়েছে কুমিল্লা, বাংলাদেশের তোমার ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় তোমার লক্ষ্মীপুর থেকে শুরু করে নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, চট্টগ্রাম, এই যে এলাকাগুলি রয়েছে, সেখানে তোমার টাওয়ারের ক্ষেত্রে একটা বিরাট বড় প্রভাব পড়েছে। বা ধরো মৌলভীবাজার, রাঙামাটি, বন্যা কবলিত এলাকার জনগণ, সেখানের মানুষের সাথে সর্বক্ষণ যোগাযোগ রাখার জন্য তোমার যখন আমরা নানান রকম ভাবে প্রস্তুত চালাচ্ছি, সেই জায়গাতে দাঁড়িয়ে মোবাইল টাওয়ার সম্পূর্ণভাবে জলের তলাতে চলে যাওয়াতে এই সমস্যাটা কিন্তু দেখা দিয়েছিল। তবে আজকের দিনে দাঁড়িয়ে দেখো পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে। যে সমস্ত জলাবদ্ধতা তৈরি হয়েছিল তা আস্তে আস্তে কমছে। বা ধরো নদীর জল যেভাবে ফুলে ফেঁপে উঠেছিল, সেই নদীর জলও এখন অনেকটাই বিপদসীমার নিচে নেমে গেছে। তাই যে টাওয়ারগুলি এতদিন পর্যন্ত ডুবেছিল, সেটাও এখন সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছে। ফলে তোমার যে যোগাযোগ ব্যবস্থা, সেটা আবারও স্বাভাবিকের দিকে এগোচ্ছে। আর হয়তো 2-1টা দিন সময় লাগবে, তারপরে বাদবাকি সমস্ত কিছু পরিষেবা আবারও স্বাভাবিকের মতন হয়ে যাবে, সেই আশ্বাসই কিন্তু দিয়েছে টেলিকমিউনিকেশন সংস্থাগুলি। শুভেন্দু, একেবারে সুপ্রীতি, ধন্যবাদ। আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি একদম সেই ডিটেইলড রিপোর্ট তুলে ধরছিল আমাদের সামনে, আমাদের দর্শকদের উদ্দেশ্যে, যে বিভিন্ন জায়গায় মোবাইল টাওয়ারগুলি কিন্তু জলমগ্ন অবস্থায় রয়েছে, যে কারণে টেলিযোগাযোগ ব্যবস্থা একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ধীরে ধীরে সেই ব্যবস্থা, সেই পরিস্থিতি কিন্তু স্বাভাবিকের দিকে ফেরানোর চেষ্টা করছে সংস্থাগুলি। ফিরে আসে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।